মাখা চোখা তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নিব। বন্ধুরা, নন্দিনী কিচেন ভিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করবো ইলিশ মাছ দিয়ে একটা মাখা চোখা তরকারি, পেঁয়াজ দিয়ে। কীভাবে আমি সবজি তরকারিটা রান্না করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে সব বন্ধুরা ইউটিউবে থেকে দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে না হলে নন্দিনী কিচেন ভিলেজ ফুড। আর ফেসবুক পেজের থেকে যারা দেখবেন, পেজটা ফলো করে পাশেই থাকবেন। পেজের নাম হলো নন্দিনী রান্নাঘর। নদীর পাড়ে চলে আসে প্রতিদিনের মতো আজকেও এই যে নদী, পাশেই নদী। আর পাশে আবার সবজি খেতে, এই যে আজকে বাগান তুলে নিব খেতে থেকে। দেখাই বাগান, এই যে এই কত সুন্দর বাগান হয়েছে খেতে। এই যে গাছে বাগান কত সুন্দর, দেখেন এই যে বাগানটা। এরকম কয়টা বাগান ছিঁড়ে নেবো গাছ থেকে, যে আরও আছে। এই যে আরও আছে, অনেক বাগান আছে গাছে। একটা গাছে অনেক বাগান ধরে। একটা ছিঁড়া নিলাম। এই যে আরেকটা আছে সুন্দর শক্ত কত বাটা। এই যে দেখেন দুইটা ছিঁড়ে নিলাম। দুইটাই হয়ে যাবার লাগবে না, দুইটা নিয়ে নিলাম। এই যে বাগান গাছ পাশে বসে আছে। তাহলে চলেন এবার রান্নাঘরে চলে যাই। কীভাবে আমি ইলিশ মাছের পাতলা ঝোলটা রান্না করি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। লাইক শেয়ার কমেন্ট করবেন। আর একটু বেশি বেশি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আজকে দেখেন যে আজকে আকাশের অবস্থাটা ভালো। সূর্যি মামা নাইকের গাছের উপর দিয়ে পুকি মারছে। আর তারপরে এই যে দেখেন এরপর আছে ভানুমতি যাইতে আছে। এই যে পাশে আছে যে ঘাস খেত, ঘাস খেত তখন ভিডিও করা যায় না, ঘাসগুলা কাইটা নিলে আবার ভিডিও করুন। এই যে দাঁড়াগুলা বন্ধুরা দেখে আপনাকে দাঁড়া, এই যে পুরাটাই দাঁড়া খেত। এই দাঁড়াগুলা বলছে অনেক সুন্দর দাঁড়া হয়েছে। এই যে দাঁড়া পুরাটা, দাঁড়া তো খাওয়ার উপযোগী হয় নাই, খাওয়ার উপযোগী লাভও দেখাম আপনাকে তুললে। আর নদীর পার সবাই দেখা যায়। পাশে আছে কাশবন ফুল, কাশবন ফুলগুলা বাড়তি হয়ে গেছে গা। আর তার পাশে আছে বাজারে যাওয়ার রাস্তা। রিক্সা, বাজার থেকে আসলে রিক্সাটা। আজকে বন্ধুরা জোড়া ইলিশ রান্না করবো। দেখেন জোড়া ইলিশ, এই যে আপনারা পুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে জোড়া ইলিশ, দুইটা ইলিশ জোড়া ইলিশ রান্না করবো। তার সাথে সাদা বাগুন আছে, বাগুনটা দাও দেখাই, বাগুনটা দেখা ওই যে বাগুনটা দেখা বাগুন রান্না করবো, বাগুন ভাজবো। তার সাথে জোড়া ইলিশ পেঁয়াজ দিয়ে মাথায় থেকে একটা তরকারি রান্না করবো। পুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আলু বাগুন ভালো কাইটে ভালো করে দিয়েছি। আলু আর বাগুন দিয়ে এই মাছগুলা রান্না করবো, ইলিশ মাছগুলা। মরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। আর কাঁচামরিচ কিছুটা বাইটা নিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ বাইটা নিচ্ছি, এবার দিয়ে দেবো। যেই হয়তো ওইটা মাখা চোখা তরকারি। এবার দেবো পরিমাণ মতো লবণ।
এবার একটু সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো, অল্প করে। ভালো করে মাখাই নিব। দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। দেখেন আজকেও কয়টা হলুদ ফুল ফুটছে বন্ধুরা, এই কি সুন্দর গাছ। মরিচ আছে, বোম্বাই মরিচ গাছে কত দেখেন। বন্ধুরা এই যে ইলিশ মাছের তরকারিটাতে মাখায় চোখায় রান্না করলাম, এই পাতলা ঝোল, আপনি এভাবে রান্না করে খাই দেখবেন। এগুলা খাইতে অনেক ভালো, জিরা দিয়ে রান্না থেকে জিরার এক স্বাদ, এগুলার এক স্বাদ। এই যে আমি যেভাবে রান্না করলাম এভাবে আপনারা রান্না করবেন। আর এই যে ছোটো ছোটো আলুতে রান্না করবেন, অনেকটা ভালো। আর যে গাছের বাগান দিছি, আর গাছের থেকে একটা মরিচ ছিঁড়ে নিয়েছি খাওয়ানোর জন্য, যে টাটকা মরিচ। এটা খাওয়াই অনেক সুন্দর, ভালো। ইলিশ মাছের মাখা চোখা তরকারিটা সকালে গরম গরম ভাতে আপনারা রান্না করে খাইবেন। একটু আলুটা খাই দিয়ে দেখা যায়, আলু চোখা শুদ্ধ দেবেন, ছোটো আলু। এত স্বাদ হয়েছে, আপনারা না খাইলে বুঝবেনই না। রান্না করে খাই দেখিন। এদিকে দেখাও, এদিকে দেখাও, কত সুন্দর পাতলা ঝোলটা হয়েছে। এই যে খাওয়ার যে কত স্বাদ, না খেলে বুঝবেন না। রান্না করে খাই না, আমি যেভাবে রান্না করছি। টাটকা মুসকি রান খাইতে অনেক স্বাদ। যেভাবে রান্না করছি রান্না করে খাইবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর ইউটিউবের থেকে যেসব বন্ধুরা দেখছেন, ইউটিউবের নাম হলো নন্দিনী কিচেন ভিলেজ ফুড, সবাই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজের থেকে যারা দেন পেজটা ফলো করে পাশে থাকবে, বেশি বেশি শেয়ার করে দেবেন। পেজের নাম হলো নন্দিনী রান্নাঘর। আজকের মতো বুঝলাম।